হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে দেখাবো লতি দিয়ে মুসুরি ডাল রান্নার রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি লতিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। এই গুণের জালিগুলো দিয়ে লতি পরিষ্কার করতে কিন্তু খুবই সহজ। এবার আমি লতিগুলোকে ভালো করে টেলে নেব। অনেকে আছেন লতি সিদ্ধ করেন, তো আমি বলবো লতি সিদ্ধ না করে টেলে নিয়ে রান্না করলে খুবই স্বাদ থাকে। সিদ্ধ করলে কেমন একটা আঠালো হয়ে যায় আর এটার পুষ্টিগুণটাও চলে যায়, তাই লতি ভালো করে টেলে নিয়ে রান্না করবেন। এবার আমি অন্য পাশে মুসুরির ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওদিকে আমার মুসুরি ডাল ভিজিয়ে রাখতে রাখতে এদিক দিয়ে আমার লতিগুলো টালা হয়ে গেছে। এইবার আমি একটা পাত্রে নিয়ে লতিগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো আমার লতিগুলোকে ধোয়া হয়ে গেছে। আমি অন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইগুলো একটু হয়ে গেলে তার মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে কষাবো। তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, সাথে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। সবকিছুকে দিয়ে আমি এখানে ভালো করে একটু কষিয়ে নেব। লতি কার কি দিয়ে পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে সব রকম লতি দিলেই আমার খুবই ভালো লাগে। আবার এগুলো কষানোর সাথে সাথে আমি এখানে একটা সিদল দিয়ে দেব। এবার এই সিদলটাকে আমি ভালো মতো একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুসুরির ডালগুলোকে। এবার এই মুসুরির ডালগুলোকে সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে আরো একটু সুন্দর করে কষিয়ে নেব। আমার এখানে কষানো শেষ হলে আমি ভাতের পানি থেকেই একটু গরম পানি মুসুরির ডালগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট আমি এটাকে রান্না করব এবং কি ঢাকনা তুলে তুলে কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এই তো এদিক দিয়ে আমার ডাল কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে 5-10 মিনিট নাড়াচাড়া দিয়েই রান্না করলে কিন্তু অলরেডি ডাল সিদ্ধ হয়ে যায়। এরপর আমি এই সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব টেলে রাখা লতিগুলোকে। এবার এগুলোকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। এগুলোর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলেই কিন্তু লতিটা রান্না হয়ে যাবে। এই তো এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নেব। পানির লতি কিন্তু গলা ধরে, আর সেগুলোর জন্য যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবেন। আর যদি এমনিতেই পানির উপরের লতি মানে শুকনো টানের লতি এনে রান্না করেন তাহলে টেলে রান্না করবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব খুব বেশি মজা হয়। আমি ভাই পাক্কা কোনো রাঁধুনি না, আমি ঘরে যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। নতুন কোনো কিছুই জানি না। আমি তেমন রান্না বান্নাও পারি না। আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নার মধ্যে হাজারটা ভুল থাকতেই পারে। আমার রান্নার ভুল যদি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই কোন জায়গায় ভুল হয় সেটাও একটু ধরিয়ে দিবেন। এই তো আমার লতির রান্নার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।